আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গোজামিল টিভি নিউজে। আপনাদের সাথে আছি আমি মিজান রহমান। রাজধানীতে বাজেট সেমিনার। বাজেটে আসার চেয়ে সংখ্যাই বেশি, জবাবদিহি ও বাস্তবতার প্রশ্নে সরব বক্তারা। এটা লুটপাটের বাজেট, সংসদে আমির হামজা। বাংলাদেশে ঘাটতি বাজেটের একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় অনেক বেশি হারে সুদে দেশি বিদেশি ব্যাংক থেকে ঋণের মাধ্যমে। সেটি পরিশোধের চাপ থাকে। সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন বলে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার 15 জুন জাতীয় সংসদ অধিবেশনে 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেটে সম্পূরক মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা এই প্রশ্ন তোলেন। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশের জিডিপির আকার 68 লাখ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি মাত্র 3.49%। মূল্যস্ফীতি 9.5%। খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের 35.73%, যেটা টাকার পরিমাণে এসে দাঁড়ায় 6,44,000 কোটি টাকা। সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মক এগিয়ে দাঁড়িয়েছে, সেটি এখন ঋণাত্মক 2.64%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে 22% থেকে নেমে দাঁড়িয়েছে 5%। ঘাটতি বাণিজ্য ঘাটতি বেড়েছে, দাঁড়িয়েছে $22.21 বিলিয়ন, যেটি ইন্ডিকেট করে রপ্তানির হ্রাস এবং আমদানির বৃদ্ধিকে আগে যেটা ছিল 22%। রুমিন ফারহানা বলেন, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়েছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাজেটে আসার চেয়ে সংখ্যাই বেশি, জবাবদিহি ও বাস্তবতার প্রশ্নে সরব বক্তারা। জাতীয় সংসদে প্রস্তাবিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটকে ঘিরে অর্থনীতিবিদ, রাজনৈতিক গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নানান প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, প্রস্তাবিত বাজেট আসার চেয়ে আশঙ্কাই বেশি। তাদের মতে বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সক্ষমতা, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে সুস্পষ্ট ও কার্যকর রূপরেখার ঘাটতি রয়েছে। উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাজেটের সঙ্গে মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও জীবনযাত্রার প্রশ্ন জড়িয়ে থাকে। সরকার বাজেটকে জনবান্ধব হিসেবে উপস্থাপন করলেও এর কার্যকারিতা মূল্যায়ন করতে হলে বরাদ্দ বাস্তবায়ন সক্ষমতা এবং সাধারণ মানুষের উপর সম্ভাব্য প্রভাব গভীরভাবে পর্যালোচনা করতে হবে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতার তুলনায় অত্যন্ত উচ্চাভিলাষী। তিনি মনে করেন, বিদ্যমান প্রবৃদ্ধির হার থেকে এবছরে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি দ্রুত কমিয়ে আনার লক্ষ্য অর্জন কঠিন হবে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য নয় বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বৈদেশিক ঋণের উপর বাড়তি নির্ভরতা ভবিষ্যতে অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেন তিনি। এটা লুটপাটের বাজেট, সংসদে আমির হামজা। বিএনপি সরকারের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এমপি আমির হামজা। তিনি বলেছেন, এই বাজেটে অনেকটা চানাচুর মার্কার মতো। এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে হওয়া উচিত। বুধবার 17 জুন জাতীয় সংসদ অধিবেশনে 2026-27 অর্থ বছরে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে
অধিবেশনটি অনুষ্ঠিত হয়। আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে তাকে আনন্দের বন্যা বইছে, অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এগুলো সরকার দেখছে না? তাহলে যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছেন তারা কি দেশের মানুষ না? দর্শক, এই ছিল বাজেট নিয়ে সর্বশেষ আপডেট। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।